হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। রিসেন্ট আরো 4টে জব আপডেট, 5টা জব আপডেট আমি দিয়েছি, যেগুলো ফর্ম ফিল আপ এখনো চলছে। যারা এখনো দেখোনি, ইজি টু লার্নিং চ্যানেলে গিয়ে কিন্তু জব আপডেট লিখে সার্চ করো, তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওগুলো। ওকে, তো সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো আর দেরি না করে আমরা দেখে নেবো কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এইখানে কিন্তু ডিপ্লোমা এবং আইটিআই জন্য বেরিয়েছে অনেকগুলো সিট। ওকে, দেখো চার্জম্যান বেরিয়েছে ইলেকট্রিক্যাল, এখানে এটা ডিপ্লোমা কোয়ালিফিকেশন লাগবে, ইলেকট্রিশিয়ান এ, ইলেকট্রিশিয়ান বি আর ওয়েল্ডার বি। তো টোটাল সিট দেখো 24টা, 36টা, 36টা, 7টা, টোটাল হচ্ছে 103খানা সিট আছে, দেখতেই পাচ্ছ। ওকে, তবে এইখানে আমি সবাইকে বলি, সবাইকে আমি কাউকে আটকে রাখবো না। যাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স নেই তারা প্লিজ এই ভিডিও থেকে এখনই বেরিয়ে যাও, কারণ এটা এক্সপিরিয়েন্সদের জন্য। আমি ভিডিওতে বলবো না যে থেকে যাও শেষ পর্যন্ত দেখো, না, দিস ইজ ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ওকে, তো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকো এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে মাইনিং ইনস্টলেশনের উপরে, তাহলে কিন্তু তোমরা এই চার্জম্যান ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করতে পারো। দেন হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ান এ, এইখানে আইটিআই করে উইথ 4 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাজ ইলেকট্রিশিয়ান, তবু কিন্তু এটা হয়ে যাবে, অথবা ক্লাস 10 করার পর 7 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিশিয়ান, তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিশিয়ান বি আইটিআই উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স, 3 ইয়ার এক্সপিরিয়েন্সে তোমরা ইলেকট্রিশিয়ান বি। আর ডিপ্লোমা ইন 1 ইয়ার এক্সপিরিয়েন্স উইথ রিলিভেন্ট ফিল্ড, এই যে WEDD, এটা আমিও ঠিক জানি না কি জিনিস। তোমরা এই যে 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 কি ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভ সার্টিফিকেট, আমিও সরি জানি না ব্যাপারটা। তো যারা জানবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এবার আমি চলে যাব, যাদের এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আমি তারপরে চলে যাব সোজা তোমাদের এক্সাম প্যাটার্নে। ওকে, তো এজ রিল্যাক্সেশন যেরকম থাকে, এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর। গাইডলাইন ফর এক্স সার্ভিসম্যানের গাইডলাইন দেওয়া আছে, এগুলো নর্মালি তোমরা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। অনলাইন ফর্ম ফিল আপের জন্য 500 টাকা কিন্তু তোমাদের লাগছে। ঠিক আছে, চার্জম্যান ইলেকট্রিক্যাল রিটেন টেস্ট, ফার্স্ট লেভেল টেস্ট হবে আর সেকেন্ড লেভেল, দুটো করে টেস্ট হবে, কিন্তু দুটো করে টেস্ট হবে। তো প্রথমে দেখে নাও দ্য মোড অফ সিলেকশন। রিটেন টেস্ট তোমাদের আহ, একটা দুটো ট্রেডে হবে। ওকে, ট্রেড টেস্ট আর রিটেন এবিলিটি টেস্ট হবে। দ্য ম্যাক্সিমাম মার্কস রিটেন টেস্ট উইল বি 100 মার্কস, একটা ট্রেড টেস্ট আর রাইটিং এবিলিটি টেস্ট তোমাদের থাকবে। ওকে, আর যদি তোমরা দেখো এইখানে আমাদের এই জায়গাটায় যদি দেখো, এই যে রিটেন টেস্ট পেপার ফর দ্য পোস্ট মেনশন অ্যাজ পার্ট 2 তে যে পেপারটা হবে শ্যাল কনসিস্টিং অফ নলেজ আর হচ্ছে জেনারেল নলেজ, 80 আর 20। মেনলি যা বোঝা যাচ্ছে দুটো পার্টে এক্সাম হবে, জেনারেল নলেজ লাগবে এবং কি লাগবে আমাদের ট্রেডের নলেজ লাগবে। ওকে, তো আই থিঙ্ক বুঝতে পেরে গেছো তোমরা। আর বাকি ট্রেড টেস্ট অ্যান্ড রিটেন টেস্ট এবিলিটি সেকেন্ড লেভেল টেস্টের জন্য এখানে দেয়া আছে, এখানে পুরো ডিটেলস দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড লেভেল ট্রেড টেস্ট অ্যান্ড রিটেন এবিলিটি টেস্ট পোস্ট চার্জম্যান, ইলেকট্রিশিয়ান এ, ইলেকট্রিশিয়ান বি আর WEDB, which qualify in nature the minimum qualification marks trade test second level test. ওকে, তো এখানে একটা মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কিন্তু রাখা হয়েছে। তোমাদের হচ্ছে দেখো, SC ST-দের জন্য 35 মার্কস, ওবিসিদের জন্য 38 মার্কস আর ইউআরদের জন্য 40 মার্কস মিনিমাম কোয়ালিফিকেশন লেভেল। তো যাই হোক, এগুলো তোমরা তো ইয়েটা নামালেও দেখতে পারবে। আমার এই ভিডিওগুলোর মেন উদ্দেশ্য যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, কোথায় কোথায় বেরিয়েছে, আমাকে গিয়ে এবার ফর্মটা ডাউনলোড করে আমাকে ডিটেলসে দেখতে হবে। পুরো ফর্মটা যদি আমি ডিটেলসে বলি অনেক টাইম যাবে। তোমরা 2 মিনিটের ভিডিওটা দেখো, দিয়ে নিজেরা একবার দেখে নাও পুরোটা। ঠিক আছে, বাকি এখানে কি কি লাগবে সব দেয়া আছে। আর এটার তোমাদের 25/2/2000, মানে তোমার ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত, অনেক নিচে দেয়া আছে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা যারা ডিপ্লোমা করার পরে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে বা আইটিআই করার পর 4 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, ভালো স্যালারি পাবে, এগুলো একটা PSU জব। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। বাই।